এখানে তেমন কিছুই না, পাস্তাটা শুধু একদম নর্মাল পানিতে সেদ্ধ করে নেবেন। সাথে আপনারা যে যতটা ভেজিটেবল অ্যাড করতে চান, সল্ট ছাড়া আর যে কোনো অয়েল ছাড়া সুন্দর মতো অ্যাড করে নেবেন। দেন তেল ইউজ করব না, এখানে হচ্ছে বাটার দিয়ে পুরো রান্নাটা হবে। আর যেই টমেটো নিয়েছি আমি এখানে আর বরবটি, এটার যেই পানি, সেই পানি থেকেই এটা সেদ্ধ করা হবে। যদি প্রয়োজন হয় অল্প উষ্ণ গরম পানি একটু অ্যাড করে দিতে পারেন, কিন্তু বেশি তেল বা এক্সট্রা কোনো সয়া সস, দেন আরও যেই ডার্ক সস থাকে বা ম্যাগি সস, এগুলো কোনো সস, কেচাপ এগুলো ইউজ করাই যাবে না, যেহেতু এটা ডায়েট পাস্তা। তো সেইভাবেই সেটা মাথায় রেখে ওইভাবেই কুক করতে হবে, কিন্তু খেতেও বেশ ভালোই হয়। এই যে আমি যে এখানে টমেটোর যে এক্সট্রা খোসা, এগুলো আমি ফেলে দিচ্ছি খাওয়ার সুবিধার্থে, কারণ এগুলো দেখা যায় পরে হজম হয় না। আর একদম এক চা চামচেরও কম বাটার দিয়ে পুরো এই পাস্তাটা আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন, কারণ ডায়েট পাস্তা দুই রকমের হয়, একটা হোয়াইট পাস্তা, সেটা অ্যাভেলেবেল নেই আমার কাছে এখন আপাতত, কিন্তু রেগুলার যে পাস্তাটা আছে না, সেটা ম্যাকারনি পাস্তা দিয়েও কিন্তু এটা করা যায় খুব ইজিলি, খেতেও বেশ ভালো হয়। এই যে আমি এখানে দেখুন কোনো তেল দেইনি সেদ্ধ করার সময়, সেজন্য কিন্তু একটু একটার সাথে আরেকটা লেগে গিয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। বাসায় বানানো যদি চাট মশলা থাকে সেটা দিয়ে দিতে পারেন, সেখানে কোনো সমস্যা হবে না ডায়েটের ক্ষেত্রে। বা প্যাকেট যা থাকে যে কোনো নুডলসের সাথে বা পাস্তার সাথে, সেটাও দিতে পারেন। সবচেয়ে ভালো হয় বাসায় বানানোটা যদি দিতে পারেন। আমারটা শেষ হয়ে গিয়েছে, এটা দিলেও বেশ ভালোই লাগবে, তেমন কোনো সমস্যা হবে না। আর এইখানে আমি বরবটি আর কাঁচামরিচ একসাথে কেটে নিয়েছিলাম, সেটাকেই একদম পানিতে সেদ্ধ করে সটে করে নিয়েছি পাস্তার সাথে, বাটার দিয়েই পুরোটা হয়ে গিয়েছে। আর এই ছিল আমার ডায়েট পাস্তা। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে।